চতুর মাছরাঙার রোমাঞ্চকর জীবন। একটি শান্ত জলাশয়ের ধারে উজ্জ্বল নীল এবং কমলা রঙের এক অপূর্ব আছরাঙা পাখি বসে আছে, যে তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পানির গভীরে কিছু খুঁজছে। পাখিটি অত্যন্ত ধৈর্যের সাথে অপেক্ষা করছে, তার প্রতিটি পেশি প্রস্তুত হয়ে আছে একটি নিখুঁত আক্রমণের জন্য, যেন চারপাশের প্রকৃতি একদম স্তব্ধ হয়ে গেছে। হঠাৎ পানির নিচে একটি ছোট রূপালী মাছের নড়াচড়া লক্ষ্য করে মাছরাঙাটি তার উন্নত দৃষ্টিশক্তি ব্যবহার করে লক্ষ্য স্থির করল এবং ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিল। বিদ্যুৎ গতিতে মাছরাঙাটি পানির গভীরে ঝাঁপ দিল, চারদিকে জলের ফোয়ারা ছড়িয়ে পড়ল এবং মুহূর্তের মধ্যে সে তার শিকারকে ধরে ফেলল। মুখে রূপালী মাছটি নিয়ে মাছরাঙাটি পুনরায় তার ডালটিতে ফিরে এল এবং অত্যন্ত তৃপ্তির সাথে তার শিকারটি খেতে শুরু করল। প্রকৃতির এই ভারসাম্য রক্ষা করে আছরাঙা পাখিটি জলাশয়ের জীববৈচিত্র্যের এক অনন্য উদাহরণ হয়ে আমাদের চারপাশের পরিবেশকে সুন্দর করে তোলে। আমাদের জাতীয় পাখি দোয়েলের গল্প। একটি সুন্দর সকালে আমরা দেখতে পাই ছোট্ট একটি দোয়েল পাখিকে, যার শরীরে কালো এবং সাদা রঙের এক অপূর্ব ও নিখুঁত সমন্বয় রয়েছে। এই চঞ্চল পাখিটিকে আমরা সাধারণত আমাদের বাড়ির বাগান, ঘন ঝোপঝাড় এবং গ্রামের শান্ত প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে দেখি। দোয়েলের মিষ্টি এবং বৈচিত্র্যময় ডাক যখন চারপাশের নিস্তব্ধতাকে ভেঙে দেয়, তখন পুরো প্রকৃতি এক অদ্ভুত প্রাণবন্ত রূপ ধারণ করে। খাবারের সন্ধানে দোয়েল খুব সতর্ক থাকে এবং ছোট ছোট ক্ষতিকারক পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দোয়েল শুধু একটি সুন্দর পাখিই নয়, বরং এটি আমাদের উপমহাদেশের সমৃদ্ধ প্রকৃতি এবং প্রাচীন সংস্কৃতির সাথে গভীরভাবে মিশে আছে। প্রকৃতির এই অমূল্য সম্পদ এবং আমাদের জাতীয় পাখিকে রক্ষা করা এবং সংরক্ষণ করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। প্রকৃতির বিস্ময়, সুন্দর ময়ূরের গল্প। গভীর বনের মাঝে বাস করে এক অপূর্ব সুন্দর পাখি, যার নীল রঙের শরীর এবং দীর্ঘ লেজ সবাইকে মুগ্ধ করে। ভারতের জাতীয় পাখি হিসেবে ময়ূর তার রাজকীয় সৌন্দর্য এবং আভিজাত্যের জন্য সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। আকাশে কালো মেঘ জমে যখন বৃষ্টি শুরু হয়, তখন ময়ূর তার রঙিন পেখম মেলে এক অপূর্ব নৃত্য পরিবেশন করে। বনের ঝোপঝাড়ের আড়ালে থেকে ময়ূর তার খাবার খুঁজে বেড়ায়, যেমন ছোট বীজ, ফল এবং বিভিন্ন ছোট পতঙ্গ। ময়ূরের এই অনন্য সৌন্দর্য শুধু মানুষের মন জয় করে না, বরং এটি প্রকৃতির জীববৈচিত্র্যের এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের সকলের উচিত বন ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা, যাতে এই সুন্দর পাখিরা নিরাপদে বেঁচে থাকতে পারে। আমাদের পরিচিত বন্ধু শালিক পাখি। শালিক পাখিটি তার বাদামি শরীর এবং কালো মাথা নিয়ে গ্রামের সবুজ প্রকৃতির মাঝে খুব সুন্দরভাবে ঘুরে বেড়ায়। শহর হোক বা গ্রাম, বাড়ির ছাদ কিংবা বৈদ্যুতিক তারের ওপর এদের দলবদ্ধভাবে বসে থাকতে প্রায়ই দেখা যায়। খাবারের খোঁজে এরা খুব চটপটে হয় এবং ছোট ছোট ফল ও শস্য খেয়ে নিজেদের ক্ষুধা মেটায়। কৃষকদের পরম বন্ধু হয়ে শালিক মাঠের ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলের সুরক্ষা করতে অনেক সাহায্য করে। শালিকের মিষ্টি ডাক এবং তাদের দলবদ্ধ চলাফেরা গ্রামীণ পরিবেশের এক অবিচ্ছেদ্য এবং পরিচিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রতিটি ছোট পাখির ভূমিকা অপরিসীম, তাই আমাদের এই সুন্দর শালিকদের যত্ন নেওয়া উচিত। চঞ্চল ও সুন্দর বুলবুলির গল্প। একটি গভীর বনের মাঝে বাস করে এক ছোট্ট বুলবুলি পাখি, যার মাথায় ছিল একটি সুন্দর ঝুঁটির মতো পালক এবং শরীর ছিল অত্যন্ত চঞ্চল। বুলবুলি সারাদিন এক গাছ থেকে অন্য গাছে উড়ে বেড়ায় এবং তার মিষ্টি গান দিয়ে পুরো বনকে প্রাণবন্ত করে তোলে। খাবারের খোঁজে সে কখনো মিষ্টি ফল খুঁজে নেয়, আবার কখনো ছোট ছোট পোকামাকড় ধরে খেয়ে তার পেট ভরিয়ে নেয়। বুলবুলির এই ফল খাওয়ার অভ্যাস প্রকৃতির জন্য খুব উপকারী, কারণ সে অজান্তেই ফল থেকে বীজ ছড়িয়ে নতুন গাছ জন্মাতে সাহায্য করে। প্রকৃতির এই ছোট বন্ধুটি শুধু সুন্দরী নয়, বরং বনের ভারসাম্য বজায় রাখতে এবং পরিবেশ রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই আমাদের উচিত এই সুন্দর পাখিদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা এবং তাদের প্রিয় গাছপালা ও বনভূমি সংরক্ষণ করা।